এই নবীজি খারাপ ভাষা বলাতে আমরা তার শাস্তি দাবি করি। কইলে পরে আমি প্রতিবাদ করছি। আচ্ছা আচ্ছা, প্রতিবাদ করলে সে আমার একজন দূরে লসাইতেছে, পরে আর একজন মুরব্বীর কাছে সে আমার হেরাইছে। ফিরাইলে পরে পাবলিক আনন্দ নিলে পরে তো তার কথাবার্তা হয়েছে, সে ফালাই গেছে। আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাম লিয়াকত, পাগলপাড়া আমার বাসা। সুমনে নবীকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করাতে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মেইলে কাকসাও দিতেছে, হুলফুরের সাথে তারা তর্ক বিতর্ক করতেছে, এটা আমি জানি না। তবে আমি হেন থেকে একটা শব্দ শুনছি, উত্তেজিত হয়ে বললো যে আমার নবী লইয়া কথা বললো, মানে খারাপ ভাষার কথা বললো। যে খারাপ ভাষা আমি প্রকৃত কইয়াম যে ভাষাটি কইছি, মুখে বলা মানে সবার মুখে তো আর আয় না। আশা করছে তখন আমার এটা হেন থেকে সহ্য হয়েছে না, বুঝলি না। পরে হেন থেকে আমি এই দোকানে আয়া দেখলাম অনেকই লোক আছে। সুমন রে হিরাই বল হইতেছে, সুমনে ওই হুলপুরের লোকটা মারবার যেতেছে। তখন আমি বললাম তো শুনো, তোমরা এই তর্ক বিতর্ক কি লয়ে করছো এটা আমি জানি না, কিন্তু তোমরা মারামারি কাটাকাটি যাই করো, কিন্তু আমার নবীর লইয়া তুমি খারাপ প্রযুক্তি কথা কইবা, এটা মান্য নেওয়া যেত না। তখন আমার ওই তার বাপে আর এই সুমনে আমার মানে ইচ্ছা এই সবার মাথাতে নিতে থাকা, মানে কে লেগে মারবার লেগে আয় না কে লেগে এটা তো আমি কইবি না, তার মনে তোমার আমি কইবি না। পরে পাবলিক বাদিয়েছে। এখন আমরা এটার উপযুক্ত বিচার চাচ্ছি, কিন্তু আমারে আপনি মারবেন এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী রাসূল কি অপরাধ করছে তারে নিয়ে কুসমস্ত কথাবার্তা করবো কেন? হেতো নিশা করলু, হেতো নমাজ বোঝা কিছু বুঝে না, তাহলে তুই এই অশৃঙ্খল ভাষাকে লেগে করবি। মানুষের কাতারও আছে। মোহাম্মদ আব্দুল মুতালেব, আমি পাগলপাড়া কাঠের ব্যবসা করি। সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে সুমন মানে খারাপ কূটনীতি কথা বলছে, মানে খারাপ ভাষায় কথা বলছে, যেটা না বলার মতো না। ঠিক আছে, নামাজকে নিয়েও সে উশৃঙ্খল ভাবে কথা বলছে, খুবই খারাপ ভাষা কথা বলছে। এজন্য সবাই আমরা এখানে সবাই প্রতিবাদ করছি, সে খারাপ কথা কেন বললো। ঠিক আছে, সে আমাদেরকে গালি দেও, আমরা মেনে নিব, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা সবাই, আমরা মুসলমান জাতি সবাই তার উম্মত, ওই এরকম ধরনের খারাপ ভাষায় কথা বলবে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা তার এটা এই সর্বোচ্চ মানে যতটুক মানে যা শাস্তি আছে ওইটা আমরা চাই। ঘটনাটা হলো আপনার নবী সম্বন্ধে আলাপ আলোচনাতে ডিভোর্সে সবটি হলো হাদিসের বাইরে। আমার নাম মুশারফ হোসেন, পাগলপাড়া বাড়ি। আমার ছেলের নাম সুমন। সুমন কি করে? সুমন তো এখন বর্তমানে দোকানদারি করে। কি জানে ঘটনায় যে পুলিশ এত পাবলিক ওই উত্তেজিত অবস্থায়, এখানে কি ঘটনা বলেন তো? ঘটনা হলো আমি তো সম্পূর্ণ শুনি নাই, কিন্তু পাশে চা স্টলের দোকানে বসে আমি সে আলাপ আলোচনা করতেছে। সেই নেতারা নবীদের নিয়ে আলোচনা করতেছে আর কি। সেই মুহূর্তে আমি কিন্তু এটা শুনতে পারছি আর কি, সেই নিয়ে গিয়ে আর কি ঘটনাস্থলে পরে মুসা নবীরা নিয়ে কি জানি একটা কথা কাটাকাটি, মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা কাটাকাটি আমি এইটুকু শুনছি আর কি। পরে তো জনগণের সবাই উৎকৃত ভাবে ইয়ে গেছে, সুমনটা দরবার লাগে। সুমনে বলে চ্যালেঞ্জ করলে মুসা সালাম সুমনে কি করলো এইটুকু জানি, এর বেশি আমি লক্ষ্য করবো না। পরে তো জনগণ সব চতুর্দিক জায়গায় তারা বেঁধে ধরছে, ধরবো ধরে নিবো গা, মারপিট করবো, এই আর কি আমি এইটুকু জানি। জনগণ পরে যে লোকের সাথে কথা প্রবর্তন হয়েছে না বুঝি বাবা, কেউ যদি বুঝে ইসলামিক সম্বন্ধে কেউ ধারণা আছে, কেউ ধারণা সঠিক নাই, জান নাই, তারা সত্য কিছু করলে বোঝায় আর কিছু করা যাবে না, বুঝলেন? সে যাই হোক, সে যারা কই আছে বুঝতে পারছে না, এটা সম্বন্ধে তার অবগত জানে না। আমি তার তরফ থেকে বাপ হিসেবে আমি সবার কাছে সম্মিলিতভাবে ক্ষমা চাইতে, সেই মাপ চাইতে তোমরা ক্ষমা করে, এইটুকু আমি দুই হাত দূর করে হাইরা